প্রিয় বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই অপূর্ব মান্না হোম টিউটর ইউটিউব চ্যানেলে। আজ আমি তোমাদের সঙ্গে তোমরা যারা এবছর নবম শ্রেণীতে থার্ড ইউনিট টেস্ট অর্থাৎ ফাইনাল পরীক্ষা দেবে, তোমাদের ফাইনাল পরীক্ষার গণিতের সাজেশানের ক্লাস নিয়ে এলাম। আমি এই ভিডিওগুলোর মাধ্যমে তোমাদের পুরো বই দাগিয়ে দেব, কোন কোন গণিতগুলো ইম্পর্ট্যান্ট রয়েছে সেই গণিতগুলো তোমরা দাগিয়ে নাও। পেন্সিল বের করে তোমরা দাগিয়ে নাও, কাছে রেজার নাও, বইটা খুলে দাগাও। ঠিক আছে, চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। ঠিক আছে, তোমাদের কাছে এটা বিগ হাম্বল রিকোয়েস্ট। ভিডিওগুলো অনেক কষ্ট করে তাদের জন্য বানাচ্ছি, তোমাদের সমস্ত সাবজেক্টের আমি সাজেশান দিয়ে দেব। আজকের আমরা গণিতটা বই ধরে দাগিয়ে দেব। তো তোমাদের সামনে বইটা খুলে নিয়ে তোমরা বসো, আমি এখানে পিডিএফটা ওপেন করছি। তোমরা প্রথমেই বইয়ের 7 নাম্বার পেজে চলে যাও। তো তোমরা আশা করি 7 পেজে এসছো, আমি চলে এসেছি। এখানে তোমাদের বেশ কিছু কথা বলে দিই। তোমাদের পরীক্ষাটা হবে 90 মার্কের। সময় থাকবে কত? 3 ঘন্টা। 3 ঘন্টার মধ্যে তোমাদের পরীক্ষাটা শেষ করতে হবে, এটা একটু মাথায় রাখবে। দেখো, এখান থেকে এই 7 নাম্বার পেজে এলাম, তার আগের পেজগুলো ততটা ইম্পর্ট্যান্ট নয়। তোমাদের বইতে দেখো কোষে দেখি রয়েছে, দেখতেই পাচ্ছ। তোমাদের বাস্তব সংখ্যা নামে যে টপিকটি রয়েছে, ঠিক আছে, বাস্তব সংখ্যা এখানে লক্ষ্য করো, আমি দেখিয়ে দিচ্ছি। নিচের প্রতিটি ক্ষেত্রে মূলদ সংখ্যা দুটির মধ্যে একটি মূলদ সংখ্যা লিখি ও সংখ্যা রেখা বসাই। ঠিক আছে, তো দেখো এই যে টপিকটি রয়েছে 4-এর দাগে এই টপিকটার থেকে যেটা ইম্পর্ট্যান্ট যে গণিতটি, সেটা আছে কি 3-এর দাগের যে গণিতটা 1-এর 4 ও 1-এর 2। আচ্ছা, এইটা ইম্পর্ট্যান্ট, তোমরা দাগিয়ে নাও। 3-এর দাগে গোল করে নেবে, এইরকম 3-এর দাগে একটু গোল করে নেবে। আর এই 4-এর দাগটা তোমাদের এরকম টিক চিহ্ন মেরে নিতে পারো বোঝার সুবিধার্থে। ঠিক আছে, তো এই গণিতটা ইম্পর্ট্যান্ট। এরপরে নেক্সট আমি পরবর্তী যে গণিতটা সাজেশান দেব 7-এর দাগে, লক্ষ্য করো 7-এর দাগে কি বলা রয়েছে, 1-এর 5 ও 1-এর 4 এর মধ্যে 3টি মূলদ সংখ্যা লিখি। এই যে গণিতটা, এটাও ইম্পর্ট্যান্ট, তোমাদের পরীক্ষার জন্য আসবে। ঠিক আছে, এটা তোমরা দাগিয়ে নাও। নেক্সট পরবর্তীতে আমরা যেটা দিচ্ছি সাজেশান, তারপরে দেখো কি বলা রয়েছে, পেজ নাম্বার 11তে চলে যাও তোমরা, 11 নাম্বার পেজে। আচ্ছা, পেজ নাম্বার 11তে এসছো, ঠিক আছে, পেজ নাম্বার 11তে কি বলা রয়েছে দেখো, পেজ নাম্বার 11তে তোমাদের এখানে কি বলা রয়েছে, নিচের বক্তব্য কোনটি সত্য কোনটি মিথ্যা লিখি। দুটি মূলদ সংখ্যা সমষ্টি সর্বদা মূলদ সংখ্যা হবে, এটা সত্য না মিথ্যা তোমাকে লিখতে হবে। ঠিক আছে, এই যে সত্য মিথ্যা টপিকটা, এটা তোমরা পুরোটা দাগিয়ে নাও, এটা ইম্পর্ট্যান্ট রয়েছে এবছরের জন্য, এটা দাগিয়ে নাও। ঠিক আছে, সত্য মিথ্যা যে কটা রয়েছে 6টা দাগিয়ে নাও। নেক্সট এবারে আমরা এই পেজেরই যে গণিতটা বলবো 4-এর দাগে। দেখো 4-এর দাগে কী গণিতটা রয়েছে, সরল রেখায় √5 স্থাপন করি, এইটা ইম্পর্ট্যান্ট রয়েছে। তারপরে সরল রেখায় √3 স্থাপন করি, অর্থাৎ 5, 4, 5 তোমরা গোল করে নিতে পারো, ঠিক আছে, বা টিক চিহ্ন মেরে নিতে পারো যে কোনো একটা। তো তাহলে কি হলো, এই পেজ থেকে কোনগুলো ইম্পর্ট্যান্ট, সত্য মিথ্যা সবগুলো যেহেতু, তার জন্য একে টিক চিহ্ন মারবে, বাদ বাকি সবগুলো এগুলো গোল গোল করে নাও। ঠিক আছে, তাহলে বুঝতে পারবে। তারপরে নেক্সট তোমরা এখান থেকে 4 আর 5 টিক চিহ্ন শুধু মেরে নাও। ঠিক আছে, আমরা দাগ নাম্বারগুলোকে টিক চিহ্ন মারতে বলছি, আর তার যে সাব দাগ নাম্বার, অর্থাৎ 3-এর দাগের 1, 2, 3 এগুলোকে সাব দাগ নাম্বার বলা হয়। আচ্ছা, নেক্সট পেজে যাও এবারে তোমরা। ঠিক আছে, নেক্সট পেজে কি বলবে দেখো, নেক্সট পেজ নাম্বারটা বলে দিচ্ছি, 17 নাম্বার পেজে চলে যাও। 17 নাম্বার পেজে এই একটাই গণিত ইম্পর্ট্যান্ট, আমি সরল রেখায় 3.256 অর্থাৎ 3.256 বাস্তব সংখ্যাটি স্থাপন করি। তো এই গণিতটা ইম্পর্ট্যান্ট, তোমরা এটা ভালো করে মনোযোগ সহকারে এটা বাড়িতে প্র্যাকটিস করবে। তারপরে দেখো নেক্সট 19 দাগের পেজে যাও, এখানে কি বলা রয়েছে দেখো, 19 দাগের পেজে 3-এর দাগের, দেখো 3-এর দাগের কোনগুলো দাগাবে, 3 দাগাও, 4 নয় 5। আচ্ছা, 3-এর দাগের 3 দাগাও, 5 দাগাও, তারপরে 6 দাগাও, এগুলো ইম্পর্ট্যান্ট।
এই 3টি গণিত তোমরা দাগিয়ে নাও দাগ নাম্বারগুলো, ঠিক আছে। তাহলে 3-এর দাগের 3, 5, 6, 3, 5, 6। এরপরে তোমরা 20-র পেজে যাও। 20-র পেজ নাম্বার 20। পেজ নাম্বার 20-তে যেগুলো ইম্পর্ট্যান্ট রয়েছে 14 দাগের অঙ্কটা। আচ্ছা, 14 দাগের পেজে যেগুলো ইম্পর্ট্যান্ট রয়েছে, 14 দাগের 1-এর দাগটা ইম্পর্ট্যান্ট রয়েছে, 3-এর দাগটা ইম্পর্ট্যান্ট রয়েছে, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, ভিভিআই করে নাও। দাগের এটাও ভিভিআই করে নাও, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। তারপরে নেক্সট পরবর্তীতে 15-র দাগে দেখো কোনগুলো ইম্পর্ট্যান্ট রয়েছে। 15-র দাগে 1, 3 আর 5 দাগিয়ে নাও। 1, 3, 5 ঝটাপট দাগিয়ে নাও। 1, 3, 5। আচ্ছা, তার মধ্যে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট 1-এরটা, তার সঙ্গে 3-এরটা, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, এগুলো দাগিয়ে নেবে, ভিভিআই করে নেবে এই দুটো দাগ। আর আচ্ছা, পেজ নাম্বার 26 পেজে যাও। আচ্ছা, 26 নম্বর পেজে যে গণিতটি ইম্পর্ট্যান্ট, আচ্ছা 26 নম্বর পেজে 29 দাগের গণিতটি ইম্পর্ট্যান্ট, সাজেশান দিচ্ছি তোমাদের 26 পেজের, ঠিক আছে। এবং 30 দাগের যে গণিতটি রয়েছে, ঠিক আছে, 30 দাগ, অর্থাৎ 29 আর 30 এই দুটো গণিত তোমরা দাগিয়ে নাও, ঠিক আছে। তো এটাই হচ্ছে এই দুটো গণিত সাজেশান দিচ্ছি। নেক্সট পরবর্তী পেজ বলছি 27 পেজে। 27 পেজে তোমাদের 2-এর দাগে কী বলা রয়েছে দেখো, সরল করি, ঠিক আছে। সরল করি, এই যে সরল করির 3-এর দাগের যে গণিতটি, এটা শর্ট প্রশ্ন স্বরূপ আসবে 3। আচ্ছা, নেক্সট এই 2-এর দাগের 5 নম্বর যে গণিতটি রয়েছে, এটা বড় প্রশ্ন স্বরূপ আসবে, ঠিক আছে, বড় প্রশ্ন স্বরূপ, এটাও দাগিয়ে নাও। 5 তাহলে কোনটা বললাম, 3 আর 5 দাগাও, ঠিক আছে। নেক্সট তোমাদের সঙ্গে তিনের দাগের যে গণিতগুলো দাগাচ্ছি দাগিয়ে নাও। 3-এর দাগের 2-এর গণিতটা দাগিয়ে নাও। 3-এর দাগের 2-এর গণিতটা, 3-এর দাগের 2, এটা ইম্পর্ট্যান্ট, এবছর আসবে, ঠিক আছে। তারপরে 5-এর দাগ, 7-এর দাগ, 8-এর দাগ সবগুলো দাগিয়ে নাও। 5, 7, 8 সবগুলো এটা দাগিয়ে নাও, এই কটা। আচ্ছা, নেক্সট 5, 7, 8 এই 3টি দাগ দাগাও, ঠিক আছে। আজ আমরা তাহলে 27 পর্যন্ত দাগালাম, 27 নাম্বার পৃষ্ঠা পর্যন্ত। নেক্সট আমি পার্ট 2-তে 28 থেকে আবার বেশ কয়েকটি পেজ এইরকমই দাগিয়ে দেবো। তোমাদের যদি ভিডিওগুলো ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, তোমাদের যদি কিছু জানার থাকে বন্ধুদের মধ্যে শেয়ার করো, চ্যানেলে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো সমস্ত প্রকার ক্লাস পাওয়ার জন্য। আরও কী কী রকমের ক্লাস দিলে তোমরা উপকৃত হবে সেটাও কমেন্ট করে জানাতে পারো।